আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে উপস্থাপন করব আমাদের স্থানাঙ্ক জ্যামিতি 11.4 থেকে। তো স্থানাঙ্ক জ্যামিতি এখানে তোমাদের টোটাল অধ্যায় হচ্ছে 4টা, 11.1, 2, 3 এবং 4। এটা হচ্ছে এত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই স্থানাঙ্ক জ্যামিতি যদি আমরা ভালো করে শিখি তাহলে অবশ্যই পরবর্তী ক্লাস অর্থাৎ ইন্টারমিডিয়েটে গিয়ে এটা একটা আলাদা অধ্যায়ই থাকবে, এভাবে সেখানে আরও একটু বিস্তারিত পাবা। তো প্রাথমিক ধারণা হিসেবে কিন্তু এখানে এগুলো দেওয়া আছে। এই জন্য আমরা প্রথমে 11.1-এ যখন শিখেছি তখন দেখা গেছে যে দুটি বিন্দু XY সমতলে দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়টা আমরা শিখেছি। এরপরে 11.2-এ গিয়ে দেখলাম যে একটা ত্রিভুজের কিংবা চতুর্ভুজের বা যে কোনো বহুভুজের, হ্যাঁ, 3টি 4টি বা বহুভুজ হলে অনেকগুলো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। সেই স্থানাঙ্ক থেকে আমরা কি করেছি, ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় শিখেছি। এরপরে দেখা গেছে যে 11.3-এ তোমাদের কী ছিল, যে দুইটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ওই বিন্দু দিয়ে যে রেখাটা গেছে তার ঢাল নির্ণয় করো। ঢাল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এরপরে তোমাদের চলে আসছে 11.4, যেখানে আমাদের হচ্ছে যে সরল রেখার সমীকরণ। এবার হচ্ছে আসল ব্যাপার, যে সরল রেখার সমীকরণ। আমরা দেখো যে এইটা শুধু একটা সরল রেখা ছিল, যেটা প্রতিস্থাপন কিংবা অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করেছি। এখন দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এই দুই বিন্দুগামী যে রেখাটা, এই রেখার সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। এরূপেই আমি একটা সূত্র তৈরি করার চেষ্টা করতেছি। তোমরা দেখো, আমরা তাহলে চলে যাই প্রথমে সরল রেখার সমীকরণ নির্ণয়। ওকে, প্রথমে তোমাদের একটু ধারণা রাখতে হবে যে সরল রেখাটা আসলে কি দেখে বুঝবো। আমরা কিন্তু নর্মাল যেমন লিখি x + y = কি 5, অবশ্যই কি এটি সরল রেখা। কি দেখে বুঝবো, ঘাত, x এর ঘাত 1, y এর ঘাত এখানে 1। তাহলে আমরা বলতেছি এক ঘাত বিশিষ্ট হয় এই রেখাটি কি একটি সরল রেখা। কি এটা, সরল রেখার সমীকরণ। ওকে, এটাকে কি বলা হচ্ছে, সরল রেখার সমীকরণ। এখন দুটি বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, ওই দুই বিন্দুগামী রেখার সমীকরণটা আমরা কিভাবে বের করব। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম দেখো XY একটা সমতল, এই সমতলে আমরা একটা কল্পনাতে রেখা নেওয়া হয়েছে, এটি একটা রেখা। এই রেখার সমীকরণটাই আমরা নির্ণয় করব। এই রেখার উপরে বেশ কিছু বিন্দু নিয়ে নেওয়া হলো, ঠিক আছে। এই বিন্দুগুলির স্থানাঙ্ক লাইক তোমার এখানে দেওয়া আছে 3, 4। কল্পনাতে একটাতে আমরা নিচ্ছি 3, 4, ধরো A, এটা নাম দিয়ে দেওয়া হলো 3, 4। এ একটা বিন্দু P যার স্থানাঙ্ক ধরো x, y। এটা হচ্ছে B যার স্থানাঙ্ক 5, 7। বইয়ের সঙ্গে মিল রেখে আমি শুধু বোঝানোর ট্রাই করতেছি। ওকে, তাহলে আমরা এটা তো অবশ্যই y ও y'। তাহলে XY সমতলে একটি সরলরেখা, এই সরলরেখার উপরে আমরা কি নিয়েছি, তিনটি বিন্দু নিয়েছি। ওকে, একটা হচ্ছে A, একটা B এবং তার মাঝখানে একটা P বিন্দু নিয়েছি। এখন এই বিন্দু দিয়ে এই রেখাটা অবশ্যই অতিক্রম করেছে এবং এই রেখাটির সমীকরণ আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব, প্রথমে আমরা দেখি
যে এবি রেখার ঢাল, আর কি বলতে পারবো এবি রেখার ঢাল, দুটো রেখা আমরা ঢাল বের করে নিতে পারি। প্রথমে a of 3 4 b of 5 7 বিন্দুগামী রেখার ঢাল। যেটাকে আমরা বললাম M1। ঢাল নির্ণয় আমরা পূর্বের অধ্যায়গুলোতে শিখেছি y স্থানাঙ্কের পরিবর্তন বাই x স্থানাঙ্কের পরিবর্তন, অর্থাৎ y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। ওকে, তাহলে আমরা কিন্তু এটা 11.3 এ ঢাল নির্ণয় শিখে আসছি। তাহলে এই দুই বিন্দুগামী রেখার ঢাল হচ্ছে, এখন যদি আমি মানগুলো বসাই দেই, তাহলে দেখো এখানে কি চলে আসবে 7 মাইনাস 4 ডিভাইডেড বাই 5 মাইনাস 3, তাহলে এখানে 3 বাই 2। তাহলে এবি, এ এবং বি বিন্দুগামী যে রেখা, এই রেখার যে ঢাল, হ্যাঁ আমরা কি জানি ঢাল, ঢাল মানে কি এই রেখাটি x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করলো এই কোণের ট্যানজেন্ট। এখানে m বলতে কি বোঝায় ট্যান থিটা, এই প্রমাণটা কিন্তু আমরা করে আসছি। হ্যাঁ, যে এবি রেখার ঢাল এ এবং বি বিন্দু দিয়ে যে রেখাটা অতিক্রম করেছে এই রেখাটির ঢাল কি, রেখাটির ঢাল হলো রেখাটি এই x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করেছে এই কোণের যে ট্যানজেন্ট সেটাকে আমরা বলতেছি ঢাল। ওকে, তো এটা আমরা আগে শিখে আসছি, এখন আমরা মাথায় নিতেছি যে এবি রেখার ঢাল, ঢাল কত বেরিয়েছে 3/2। ওকে, এখন যদি আমি বের করি এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল যেটাকে আমরা বলে দিলাম ধরো যে m2, তাহলে আমরা সরাসরি বলে দিতে পারি এবি রেখার ঢাল, তাহলে আমরা এখানে বলতে পারবো y মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 3। এটা কিন্তু স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মুলা অনুযায়ী, এই ফর্মুলা অনুযায়ী এবি রেখার ঢাল y মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 3। এখন দেখো যেহেতু এবি বা এপি একই সরলরেখা, তাহলে কি ধারণা পাচ্ছ এখানে এপি বা এবি এটা কি একই সরলরেখা, অতএব এদের ঢাল সমান হবে। ঢাল সমান মানে একই ঢাল হবে, অর্থাৎ এখানে এবি এ ও বি বিন্দুতে যে রেখা গেছে এখানে এ এবং বি বিন্দুতে একই রেখা গেছে, এদের ঢালটা কি হবে সমান হবে। তাহলে দেখো আমরা এখন কি বলতে পারবো, এখানে আমরা যেতে পারি যেহেতু এবি এবং এপি একই সরলরেখা তাই কি বলা হলো এদের ঢাল সমান হবে, এদের ঢাল সমান হবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো m1 সমান সমান m2, m1 সমান কি m2। এখন m বলতে কত পেয়েছি m1 3/2, m2 কত পেয়েছি y minus 4 divided by x minus 3 পেয়েছি। এখন যদি এটা আমরা r গুণন করি, হ্যাঁ
তাহলে আমরা পাবো y minus 4 equal 3/2 into x minus 3. y minus 4 equal 3/2 x minus 3 বা y minus 4 equal দেখো 3/2x minus 9/2. তাহলে এখানে তো y টা আমরা পার করে দেই, তাহলে 3/2x minus 9/2 plus 4, এটাকে যদি একটু ক্যালকুলেশন করা হয় তাহলে এখানে দেখো 4 দোকানে 8, 8 থেকে 9 বিয়োগ করলে -1/2। তাহলে এখানে একটা কি সরলরেখা তৈরি হয়ে গেল। এখানে কি হলো, একটা অবশ্যই সরলরেখা তৈরি হয়েছে, যেখানে দেখো এই যে সরলরেখা y এর ঘাত 1, x এর ঘাত কি 1, তার মানে এটা অবশ্যই একটি সরলরেখার সমীকরণ। এটাই বলা হচ্ছে এই সরলরেখার সমীকরণ। এটাকে কি বলা হচ্ছে, এই সরলরেখার সমীকরণ। এখন দেখো যদি 3/2 কে আমরা বলতেছি ঢাল, তার মানে আমি যদি এখানে বলে নেই দেখো যে ঢাল m হলে, হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, দেখো y সমান mx, আর এখানে আমরা দিতে পারি প্লাস c, যেখানে তোমরা অবশ্যই বলতে পারবা যেখানে m বলতে এখানে 3/2 আর c বলতে এখানে -1/2, c বলতে -1/2। তাহলে দেখো এটা কিন্তু একটা সরলরেখার সমীকরণ y সমান mx প্লাস c, যা এখান থেকে কি আমরা ইজিলি মুভ করে লিখতে পারি। তাহলে m টা কি বলা হচ্ছে, ঢাল 3/2। এই যে দেখো ab রেখার ঢাল m1, যেটাকে আমরা বলেছি 3/2, এটা একটা ঢাল, যেটাকে আমরা ঢাল দ্বারা প্রকাশ করলাম। ওকে, আর এখানে হচ্ছে হাফ কি একটা কনস্ট্যান্ট সংখ্যা, এই কনস্ট্যান্টকে আমরা নরমালি c ধরে থাকি। তাহলে এটাকে যদি আমরা এর সাথে তুলনা করি তাহলে m বলতে 3/2 এবং c বলতে কত বোঝাবে, -1/2। তাহলে এখান থেকে আমরা এই সরলরেখাটাও বলতে পারি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আবার তোমরা যদি থিঙ্ক করো যে আমি AB রেখার ঢাল বের করেছি, এবার BB রেখার ঢাল বের করব, এক্ষেত্রে কি হবে দেখো। তাহলে এটা আরেকটু তোমাদেরকে রিপিট করাই যে আমরা যেহেতু এই সরলরেখার সমীকরণ বের করতে চাচ্ছি, তার আমরা জানা জিনিসের সাহায্যে বের করব। কিভাবে বের করা হচ্ছে, প্রথমে A ও B বিন্দুগামী যে রেখা, এই রেখার আগে আমরা ঢাল বের করে নিলাম, হ্যাঁ, m1, এই ঢাল কত 3/2। তাহলে এটা বের হয়ে গেল AB রেখার ঢাল। আবার আমরা বের করতেছি AP রেখার ঢাল। তাহলে AP রেখার ঢালকে যদি m দ্বারা প্রকাশ করা হয়, এই সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, y minus 4 divided by x minus 3। তাহলে কি হয়ে গেল, এটা AP রেখার ঢাল বের হয়ে গেল। তো ভালো করে দেখতে পাচ্ছ এখানে AB বা AP একই সরলরেখা, AP বা AB একই সরলরেখা, তাই এদের ঢাল কি হবে, সমান হবে। এদের ঢাল অবশ্যই সমান হবে। এই জন্য আমরা এখানে বলতেছি যে যেহেতু AB বা AP একই সরলরেখা, অতএব এদের ঢাল কি হবে, সমান হবে। ঢাল যদি সমান হয় তাহলে স্পষ্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, যেহেতু ঢাল সমান, এটার মান এখানে বসাই দিলাম, এর মান এখানে বসাই দিলাম, এরপরে পক্ষান্তর করে আমরা y এর মানটা বের করলাম। তাহলে y বামে থাকবে এবং ডানে যেটা থেকে গেল, এই যে একটা রেখা পাওয়া গেল, এই রেখাটাকে বলা হচ্ছে কি, এই সরলরেখার সমীকরণ। এখানে আমরা যদি একটা সুন্দর সমীকরণ তৈরি করতে চাই, 3/2 কে যদি m ধরি আর -1/2 কে যদি c ধরি, তাহলে সমীকরণটি দাঁড়ায় y সমান mx প্লাস c, যা একটি সরলরেখার সমীকরণ। আবার আমরা যদি এখানে দেখি, দেখো এখানে যদি আমরা দেখতে চাই আবার BP রেখার ঢাল, BP রেখার ঢাল, এটাকে আমরা ধরে নিলাম ধরো যে m3। BP রেখার ঢাল কি হবে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে y minus 7 divided by x minus 5। আবারও যেহেতু বলা হচ্ছে AB বা BP একই সরলরেখা,
এবি বা বিপি একই সরলরেখা, তাই m1 সমান সমান m3 হবে, না সমান হবে। তাহলে এখানে m1 বলতে তোমার 3/2, এখানে m3 বলতে y - 7 ডিভাইডেড বাই x - 5 বা y - 7 ইকুয়াল 3/2 ইন্টু x - 5। এবার দেখো y সমান সমান 3/2x - 15/2 প্লাস 7। তাহলে এখানে দেখো 3/2x মাইনাস হাফ, তাহলে তোমরা ঠিক দেখতে পাচ্ছ যে আমরা যদি এখানে এবি এবং এপি রেখা ঢাল নেই, তবু আমার যে রেজাল্ট এখানে এবি আর বিপি রেখা ঢাল যদি নেই, ঢাল দ্বয় সমান এই থিওরি ধরে যদি আমরা করি, তাহলে এখানে আমরা যে রেখাটা পেলাম, দেখো ডেফিনেটলি এখানেও সেম রেখাটা পেয়ে গেলাম। ওকে, তো আমরা কিন্তু এইসব খেয়াল রাখতে হবে। তাহলে দুই বিন্দুগামী যে কোনো রেখার ঢাল আমরা বের করতে পারলে এবং দুই বিন্দুগামী যে কোনো সরলরেখা সমীকরণ, বা এখান থেকে আমরা কিন্তু একটা তথ্য নিতে পারি কি কি জিনিস প্রয়োজন। দেখো এখানে ঢাল এবং যে কোনো একটা বিন্দু যদি জানা থাকে, ঢাল এবং একটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে, তাহলে ওই সরলরেখা সমীকরণকে আমরা ডেফিনেটলি বের করতে পারতেছি। কিভাবে? যেমন আমরা একটা ঢাল পেয়েছিলাম, এই যে ঢাল পেয়েছি, আর যে কোনো একটা বিন্দু, সেটা এও হতে পারে বিও হতে পারে। তা ঢাল যখন পেয়ে গেছি, অপর একটা বিন্দু এ যদি দেওয়া থাকে, তাহলে আমরা ওই সরলরেখার সমীকরণ কিন্তু অনায়াসে পেয়ে যাচ্ছে। সেটাই কিন্তু আমরা এখন বের করার চেষ্টা করতেছি। তাহলে শুধু আমাদের কি জানা দরকার? ঢাল জানতে হবে আর একটা বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে, তাহলে আমরা ওই রেখার সমীকরণ বের করতে পারবো। ওকে, তো এখন দেখো, যদি বুঝে দিলাম এবার দেখো, আমরা যদি পি বিন্দুটা তোমার ফিক্স থাকবে, কারণ যে কোনো একটা বিন্দু তোমার লাগবে, তাহলে এই রেখার স্থানাঙ্ক যদি আমরা এখন দিতাম, ধরো এই রেখার ঢাল আমাদের 3/2 জানা। ওকে, দেওয়া আছে যে এখানে ঢাল আমরা ধরে নিলাম m, m এর মান যে কোনো কিছু হতে পারে। একটা ঢাল পেয়ে গেলাম এবং p of x1 y1 বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে দেখো, এই ঢালটা আমি যে কোনোটাই ধরে নিচ্ছি, কিন্তু যেমন 3/2 আছে, না ধরে আমি যে কোনো ধরে নিলাম, ঢাল হলো m, এবং যে কোনো একটা বিন্দু, যে কোনো একটা বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে কিভাবে আমরা বের করতে পারবো? আচ্ছা, তাহলে এটা a দিয়ে দিই। হ্যাঁ, এটার নাম দিয়ে দিলাম আমি x1, y1।
তাহলে আমরা দুটো বিন্দু না দিয়ে এই রেখাটার একটা ঢাল পেলাম। যদি নির্দিষ্ট মান দেওয়া থাকে তাহলে কি আমরা ঢাল পাবো? তাহলে এই বিন্দুটা উঠিয়ে দিলাম, দিয়ে আমরা বলতেছি হ্যাঁ যে কোনো একটা বিন্দু, তাহলে ঢাল আমরা পেয়ে গেছি, এই রেখা ঢাল জানা আছে। এখন a অফ x1 y1 বিন্দু রেখার সমীকরণ, এই রেখার সমীকরণ যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি পেয়ে যাবো? এখন দেখো, তাহলে প্রথমে এই রেখাটির ঢাল ছিল m, এখন AP রেখার ঢাল যদি বের করি, AP রেখার ঢাল, AP রেখার ঢাল ধরে দিলাম যে m1। ওকে, তাহলে এটা কি বলতে পারবো আমরা? y y1 ডিভাইডেড বাই x x1। এই যে কোনো একটা বিন্দুতে তোমার ফিক্সড, এছাড়া তোমার তো চলক থাকবে না। চলক যদি না থাকে তাহলে তো সমীকরণ গঠন হবে না। দ্যাটস ওয়াই তোমার এখানে p বিন্দুটা এর উপরে x আর y একটা স্থানাঙ্ক তোমার ধরতেই হবে, এটা ফিক্সড। ওকে, আর অন্য যে কোনো একটা বিন্দু। এখন দেখো AP রেখার ঢাল আমরা বের করতেছি y y1 ডিভাইডেড বাই x x1। তাহলে আসতে লাগে ও আসতে মানে ঘুম লাগছে, y y1 ডিভাইডেড বাই x x1। তাহলে যেহেতু এখানে এই ঢাল, রেখাটির ঢাল এবং AP রেখার ঢাল এটা কি সমান, এটা কি সমান, তাহলে এখান থেকে কি বলতে পারবো? অতএব m সমান সমান m1। ওকে, তাহলে m বলতে আমরা m ই পাবো, আর m1 বলতে আমরা কি পাবো? এখানে দিস। ওকে, যদি মানটা বসাই দিই y y1 ডিভাইডেড বাই x x1, তাহলে বা y y1 ইকুয়াল m ইন্টু x x1। তাহলে এখানে দেখো তোমাদের একটা ফর্মুলা তৈরি হয়ে গেল, যেখানে x আর y হচ্ছে ওই রেখার উপর যে কোনো একটি বিন্দু, x আর y হচ্ছে রেখাটির উপরে যে কোনো একটি বিন্দু, সেটা যেটাই হতে পারে। যে কোনো একটা বিন্দু হলো x আর y, এবং ওই রেখাটি কি দিয়ে গেছে? x1 y1 বিন্দুগামী, এবং যার ঢাল হলো m, যার ঢাল m। তাহলে এখান থেকে তথ্যটা কেমন? যে m ঢাল এবং x1 y1 বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ। তাহলে অবশ্যই তুমি এটা লিখতে পারবা, যে কোনো রেখার সমীকরণ আমরা চোখ বন্ধ করে y y1 ইকুয়াল m ইন্টু x x1। কি সুন্দর করে তোমাকে একটা সমীকরণ রেডি হয়ে গেল। ওকে, তাহলে এখন এই বিন্দুটা কত স্থানাঙ্ক দেওয়া থাকবে আমরা জানি না, জাস্ট যেটাই দেওয়া থাক আমরা কিন্তু সহজেই ওটা বের করতে পারবো। ওকে, তাহলে আমরা আবারও বিষয়টাকে একটু রিমাইন্ড করি কিভাবে সরলরেখার সমীকরণ নির্ণয় করা যায়। তাহলে আমরা দেখে নিলাম আগে, এরপরে যে একটি সরলরেখা আমি নিয়ে গেছিলাম, এর উপরে যে কোনো একটা বিন্দু এই নিচে যার স্থানাঙ্ক দেওয়া আছে, এটা কিন্তু তোমার জানা থাকবে। তাহলে জানা থাকবে এই স্থানাঙ্কটি x1 y1। ওকে, এখন এই বিন্দুগামী রেখার ঢাল কি হয়? সমীকরণ কি হবে? দিস হলো ফর্মুলা, দিস ফর্মুলা। তাহলে তোমরা এখন মাথায় রাখবে কোনটা? তোমরা মাথায় রাখবে যে যদি আমাদের ঢালটা দেওয়া থাকে, যদি ঢাল দেওয়া থাকে আর একটি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে, তাহলে ওই দুই বিন্দুগামী, যদি ঢাল দেওয়া থাকে এবং একটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে, তাহলে ওই বিন্দুগামী রেখার সমীকরণ আমরা অনায়াসে বের করতে পারবো। কি? এই ফর্মুলাতে। ওকে, তাহলে এই ফর্মুলাতে আমরা অনায়াসে এটা বের করতে পারবো। তাহলে দেখো আবারও বিষয়টাকে তোমাদেরকে ফাইন্ড আউট করে দিচ্ছে যে কিভাবে একটি সরলরেখার সমীকরণ বের করা যায়। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য, শুধু একটু মনোযোগ দিয়ে কিন্তু আমরা অনায়াসে এটা বের করতে পারি। তাহলে প্রথমে দেখাইলাম দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করা আমরা কিন্তু সুন্দর করে বের করে দিলাম।
ওকে। আবার যদি এই দুই বিন্দু না দিয়ে শুধু একটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে আর ঢাল যদি দেওয়াই থাকে, ঠিক আছে, একটি বিন্দুর স্থানাঙ্ক আর যদি ঢাল দেওয়া থাকে, তাহলেও আমরা ওই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো, যার সূত্র হিসেবে আমরা এখন মাথায় নিয়েছি এটা। তাহলে আমরা এখন দেখো সূত্রটা কিভাবে মাথায় রাখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে সরলরেখার সমীকরণ নির্ণয় করা যায়। এটাই যে সরলরেখা তোমরা এখন ট্রাস্ট করেছো। তাহলে আমরা সূত্র হিসেবে মাথায় নিব m ঢাল এবং x1 y1 বিন্দুগামী যে কোন রেখার সমীকরণ। এই যে কোন রেখার সমীকরণ তোমরা সুন্দর করে লিখে রাখো, y - y1 = m * x - x1। তোমাদের মনে প্রশ্ন এখন একটা হতে পারে যে এখানে এই y এবং এই x কি? এই y এবং x হচ্ছে ওই রেখার উপরস্থ যে কোনো একটা বিন্দু, হ্যাঁ, যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক হলো xy এবং ওই রেখাটি এই বিন্দু দিয়ে গেছে x1 y1 বিন্দু গামী, যার ফলে ওই রেখার সমীকরণ হবে y - y1 = m * x - x1। ওকে। আচ্ছা, এটা দিয়ে আমরা এখন সুন্দর সুন্দর ছোট ছোট অঙ্ক আমরা শুরু করতে পারবো। তাহলে আমি মনে করি যে এই সরলরেখার সমীকরণ নির্ণয় করার যে সূত্রটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এখান থেকে আমরা পরে, হ্যাঁ, আর একটু পরে আমরা তখন মাথায় নিব যে দুই বিন্দুগামী রেখার সমীকরণটা কিভাবে সরাসরি তৈরি করা যেতে পারে। দুই বিন্দুগামী, যে দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে ওই দুই বিন্দুগামী সরলরেখার সমান কিভাবে আমরা সরাসরি বের করতে পারি। আচ্ছা, এখন দেখো তোমাদের একটা এক্সাম্পল, হ্যাঁ, যে যেগুলো পরীক্ষায় নরমালি থাকবে এরকম একটা অঙ্ক তোমরা এখন দেখে নাও। এবার প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো, খুব ভালো করে শিখবে। ওকে। প্রশ্ন হচ্ছে একটি নির্দিষ্ট সরলরেখার ঢাল 3 এবং রেখাটি দেখো কত বিন্দুতে গেছে এবং রেখাটি -2, -3 বিন্দু গামী। তাহলে এই রেখাটির সমীকরণ নির্ণয় করো। রেখাটি সমীকরণ নির্ণয় করো। তাহলে একটি নির্দিষ্ট সরলরেখার ঢাল দেওয়া আছে এবং রেখাটি -2, -3 বিন্দুগামী। ওই বিন্দুগামী রেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে সূত্র কিন্তু আমার লিখাই আছে। তাহলে তোমরা এখন কি বলতে পারবা?
আচ্ছা, তাহলে একটা প্রশ্ন সুন্দর দেওয়া আছে, একটি নির্দিষ্ট সরলরেখার ঢাল 3 এবং রেখাটি -2 -3 বিন্দুগামী, তাই রেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা কিন্তু এখানে ফর্মুলাটা লিখে দিয়েছি, এখন কিন্তু শুধু আমরা বলবো যে তাহলে তোমরা পরীক্ষায় কিভাবে লিখবে। তা লেখা হচ্ছে যে আমরা জানি এইভাবে লিখে দিলে m ঢাল এবং -2 -3 বিন্দুগামী। তাহলে এখানে -2 -3 টা আগে না দিয়ে আমরা বলতেছি x1 y1 বিন্দুগামী রেখার সমীকরণ। কি বলতেছি? m ঢাল এবং x1 y1 বিন্দুগামী রেখার সমীকরণ। দিস ফর্মুলা, তাহলে y y1 ইকুয়াল m ইনটু x x1। পেয়েছে সুন্দর করে? এখন দেখো যদি আমরা একটা নাম দিয়ে দিই, লাইক 1 নাম্বার সমীকরণ, তাহলে আমরা কি বলতে পারবো? এখানে m সমান তোমার হচ্ছে 3 এবং রেখাটি কত বিন্দুগামী? তাহলে x1 y1 এর পরিবর্তে কি বলে দিব? -2 -3 বিন্দুগামী, -2 -3 বিন্দুগামী। তাহলে আমরা m এর মান এখানে দেওয়া ছিল এবং রেখাটি কোন বিন্দুতে গেল? -2 -3 বিন্দুতে গেল। সো এখানে কি মানটা আমরা বসাই y মাইনাস, তাহলে থিঙ্ক করো, হ্যাঁ, এখানে x1 এর পরিবর্তে হচ্ছে -2, y1 এর পরিবর্তে -3। এটা কিন্তু অনেকে ভুল করে ফেলে যে আমি এখন এই মানটা কোথায় বসাবো, এই y এ বসাবো আর x এ বসাবো? নো, কারণ এটা হচ্ছে তোমার সরলরেখা যেখানে দুটি চলক তোমার থাকবে, হ্যাঁ, আর এই যে x1 আর y1 হচ্ছে ওই বিন্দু দিয়ে রেখাটি গেছে, তাই লিখে দাও ঢাল m এবং রেখাটি -2 -3 বিন্দুগামী। তাহলে তুমি ফাইন্ড আউট করতে পারবা এখানে -2 কোথায় বসাবো? যেখানে x1 তার মান হচ্ছে -2, যেখানে y1 সেখানে মান হচ্ছে কত? -3। তাহলে আমরা বলবো y y1 এর মান কত? এখানে -3 ইকুয়াল m বলতে কত? 3 ইনটু x x1। তাহলে x1 বলতে কত বলতেছি? -, যেটা আমরা সরাসরি ইউজ করতে পারবো। তাহলে এখানে কি লিখতে পারবো? বা y + 3 ইকুয়াল 3 ইনটু x + 2। তাহলে যদি আমরা এখন গুণ করে দিই, হ্যাঁ, y + 3 3x + 6 বা y সমান 3x + 3, এটাই হচ্ছে নির্ণেয় সরলরেখার সমীকরণ। দেখো কি সুন্দর করে বলে দিলাম যে y সমান 3x + 3। এই যে রেখাটা, এটাই হচ্ছে যার ঢাল 3 এবং যে রেখাটি -2 -3 বিন্দু দিয়ে গেছে, ঢাল 3 এবং রেখাটি -2 -3 বিন্দুগামী। এই রেখার সমীকরণ হচ্ছে y সমান 3x + 3, y সমান 3x + 3। তাহলে আমরা বলতে পারবো নির্ণেয় সমীকরণ। এখানে লিখে দাও অতএব নির্ণেয় সমীকরণ y সমান 3x + 3। আই থিঙ্ক সো, আশা করি তোমরা অবশ্যই ব্যাপারটা বুঝতে পেরেছো। না বোঝার কোনো কারণ নেই। আমরা দেখলাম যে কিভাবে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করা যায়, যেখান থেকে আমরা অঙ্কগুলোকে কাজে লাগাবো। তো দেখতেই পেলাম যে যদি কোনো রেখার ঢাল দেওয়া থাকে এবং একটি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে, তাহলে রেখাটির সমীকরণ চোখ বন্ধ করে কি করা যায়? বের করা যায়। ওকে, ফাইন। এবার আমরা ডিফারেন্ট একটা অঙ্ক করব। সরলরেখাটি খুবই মজার, মানে এত মজাদার এগুলো অঙ্ক, জাস্ট একটু মেমোরিতে নিলেই তোমার কিন্তু সবকিছু পানির মতো হয়ে যাবে। ওকে, এবার আমরা যদি চ্যাপ্টার 11.4 এর অনুশীলনীতে এক্সারসাইজগুলোতে যদি আমরা যাই, তাহলে দেখো এখানে প্রথমে তোমাদের অবজেক্টিভগুলো দেওয়া আছে। আমরা এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখবো। এই অবজেক্টিভগুলোতে
যেমন 1 নম্বরে অনেক তথ্য দেওয়া আছে, এ এবং বি দুটি বিন্দু হলে এর দৈর্ঘ্য কত বের করতে পারবো, ঢাল কত বের করতে পারবো, এর সমীকরণ কত বের করতে পারবো। তাহলে 1 নম্বর প্রশ্ন দেখো কত সুন্দর একটা প্রশ্ন, যা তোমার জানা থাকলে তোমার পরীক্ষায় তোমার জন্য মাস ইজি হয়ে যাবে। এখানে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তাহলে এখান থেকে প্রশ্ন 1, তাহলে এর দৈর্ঘ্য বের করতে পারবো, ঢাল বের করতে পারবো এবং সমীকরণ এখন নির্ণয় করতে পারবো। তাহলে দুই বিন্দুগামী রেখার সমীকরণ একটা আমরা আবার বের করেছি, কিভাবে এটা বের করা যায়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো তাহলে 11.4 1 নম্বর একটা অঙ্কে যেটা আমরা অবজেক্টিভ হিসেবে দেখব, বাট এখানে কিন্তু তোমার অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। ওকে, তো শিক্ষণীয় বিষয়টা কি? ফার্স্ট, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -1,3, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2,5 হলে ফার্স্ট যে তথ্যটা দেওয়া আছে 1, এর দূরত্ব বের করতে পারবো। মানে দৈর্ঘ্য মানে কি? দূরত্ব। আর কি বলা আছে? ঢাল। এখন আমরা ঢাল বের করব। এরপর সমীকরণটা যদি নিয়েছি, তাহলে তুমি এখান থেকে কি ডিসিশন নিতে পারো? প্রথমে বলতেছি যে এখানে এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল আগে আমাকে বের করতে হবে। ঢালটা কি? তাহলে আমরা একবারে বলে দিই 5 - 3 ডিভাইডেড বাই 2 + 1 সূত্র অনুযায়ী। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? এখানে পেলাম 2, এখানে 3। এবি রেখার ঢাল পেলাম 2/3, যেটা তোমার প্রশ্নে দেওয়া আছে। দিস ইজ রাইট। এখন আমার কি লাগবে? এখন আমি এই দুই বিন্দুগামী যে রেখা, এই রেখার উপরে আমাকে যে কোনো একটা বিন্দু নিতে হবে। হ্যাঁ, এই দুই বিন্দুগামী রেখা এবং যার উপরে একটি বিন্দু নিতে হবে, যে বিন্দুর স্থানাঙ্ক আমরা কি বলতে পারি? xy। অথবা আমরা এইভাবেও বলতে পারি যে এটাকে যদি আমরা m দ্বারা প্রকাশ করি বা সরাসরি লিখে দিলাম, এখন ঢাল 2/3, ঢাল 2/3 এবং যে কোনো একটা বিন্দু, হয় তুমি a নিতে পারো অথবা b নিতে পারো, ইচ্ছা তোমার যেটা নেবে। ঢাল 2/3 এবং a of -1,3 বিন্দুগামী রেখার সমীকরণ। এই দেখো, তাহলে কি বলো? ঢাল 2/3 এবং a of -1,3 বিন্দুগামী রেখার সমীকরণ। এখনই শিখলাম ফর্মুলাটা। কি ফর্মুলা শিখেছি? y - y1 = m * x - x1। দেখো, এই ফর্মুলা কিন্তু আমরা শিখেছি, বুঝতে পারছো? তাহলে আমরা এই ফর্মুলাটা এখন যদি ইউজ করে দিই এখানে, তাহলে আমরা বলতে পারি দেখো y - y1 কত? এখানে 3, m না লিখে আমরা বলতেছি ঢাল কত? 2/3 ইনটু x - x1 কত? এটা -1। দেখো, তাহলে আমরা এখানে বলে দিতে পারি y - 3 = 2/3 ইনটু x + 1, বা y = 2/3x + 2/3 + 3। এটাকে একটু সমান করে নিতে পারো। 2/3x + 3 × 3 = 9, 11/3। তাহলে এখানে যে তোমার সরলরেখাটা দেওয়া আছে, অবশ্যই কি এটা রং দেওয়া আছে। তাহলে এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ কিন্তু দিস। ওকে, আবার দেখো এখানে কতভাবে শেষ করতে হবে। আবার তো আমরা এখন বলে থাকি যে ঢাল 2/3
এবং এই বি অফ 2,5 বিন্দুগামী রেখার সমীকরণ। দেখো এবার কি বললাম, ঢাল 2/3 এবং বি অফ 2,5 বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে তুমি কি বলতে পারবা, y মাইনাস y1 বলতে কত এখানে, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ 5 ঢাল m ইনটু, তাহলে এই যে m বলতে কত 2/3 ইনটু x মাইনাস 2 হয়ে গেল। এখন যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে y সমান 2/3x মাইনাস 2/4/3 প্লাস 5, দেখো কি আসবে 2/3 প্লাস 15 থেকে 4 বিয়োগ করলে 11/3। তাহলে তোমাদের এত সুন্দর করে একটা মাথায় নিয়ে নাও যে দুটি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে আমরা কিভাবে সরলরেখার সমীকরণ বের করব। প্রথমে ওই দুই বিন্দুগামী রেখার ঢাল দরকার, ঢাল যদি আমরা বের করে ফেলি এরপরে আমরা কি করব, দিস ফর্মুলা ইউজ করব, সরাসরি আমাদের সরলরেখার সমীকরণ চলে আসবে। এখানে আমি দুটাই দেখিয়েছি, তোমাদের দুটো দেখাতে হবে না, তোমার ইচ্ছে একটা দেখাতে হবে, হয় এইটা অথবা এইটা, যে কোনো একটা সমীকরণ আমরা সুন্দর করে দেখাবো। ওকে, তাহলে আমাদের রেজাল্ট কিন্তু চলে আসবে। এটাই হচ্ছে সরলরেখার সমীকরণ, এটাই নির্ণয় সরলরেখার সমীকরণ। তাহলে এখানে তোমার 1 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নে এবি রেখার দৈর্ঘ্য আমরা বের করে নেই, যদি মুখে মুখে বের করি তাহলে দেখো 2 + 1 3 হোল স্কয়ার মানে 9, আর 5 - 3 2 মানে 4, 9 + 4 মানে 13, দ্য রুট ওভার 13 একক। তো একের এক আমরা কিন্তু নিজেরাই বই দেখে ইজিলি বলতে পারতেছি, হ্যাঁ এটা রুট ওভার 13 একক, ঢাল 2/3 পারফেক্ট, কিন্তু সমীকরণটা তোমার কি আছে, ভুল দেওয়া আছে। তাহলে 1 নম্বর যে অবজেক্টিভ, এটা অ্যান্সার করার জন্য তোমার কতগুলো তথ্য সুন্দর করে জানতে হবে, তাহলে তুমি সুন্দর করে অ্যান্সারটা বের করতে পারবে। ওকে, এরপরে এখানে 2 নম্বর যদি আমরা অঙ্কে চলে আসি, যে যেমন এখানে একটা ফর্মুলা দেওয়া আছে রুট ওভার s × s - s - b s - c, এটা আমরা কিন্তু পরিমিতিতে জেনারেল ম্যাথে শিখে আসছি, বা এখানেও 11.2 এর যেসব অঙ্ক সেখানেও আমরা শিখেছি। এখানে h দ্বারা কি বোঝায়, অবশ্যই অর্ধপরিসীমা বোঝায়, সবাই আমরা জানি এটা ত্রিভুজের অর্ধপরিসীমা। এরপরে তোমার 3 নম্বরে একটি সমকোণী ত্রিভুজের তোমার কি দেওয়া আছে, দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিশ্চয়ই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে আমরা অবশ্যই ক্ষেত্রফল বের করতে পারবো, যেখানে ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে যদি আমরা 5 তো জানি, 3 জানি, পিথাগোরাসের সাহায্যে অবশ্যই বিসি এর মান বের করতে পারবো। এরপরে যখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেবো হাফ ভূমি ইন্টু উচ্চতা, দেখবা যেটা খুব সহজেই তোমার রেজাল্টটা বের হয়ে যাবে। একইভাবে এখানে 4 নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে, যে এখানে এ এবং বি দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বলা আছে এবি রেখার ঢাল নির্ণয় করো। সো টু মাস ইজি। এইবার তোমার নতুন অঙ্ক থাকবে 5 থেকে, হ্যাঁ, যে এত এবং এত রেখাদ্বয়ের ঢাল দ্বয়ের গুণফল কত, আবার 6 দেওয়া আছে এত এবং এত সমীকরণ দ্বয় কি নির্দেশ করে, যা তুমি চক্ষু নিমিষে বলতে পারবা। 7 নম্বর বলা আছে, 8 বলা আছে, 9 বলা আছে, এরপরে 10 সিরিয়ালে। তাহলে এখানে যে বিভিন্ন তথ্য, এই তথ্যগুলো দিয়ে আমরা ধীরে ধীরে যদি মাথায় নিই তাহলে 11.4 পরিপূর্ণভাবে আমরা শিখতে পারবো। ওকে, তাহলে প্রথমে আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করা শিখলাম। এবার দেখো পরবর্তী যে তথ্য, এবার একটা সরলরেখার সমীকরণ দেওয়াই আছে, সেখান থেকে আমরা কিভাবে ঢাল নির্ণয় করতে পারবো। এবার একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে আমরা কি বের করবো, ঢাল নির্ণয় করা শিখবো। দেখো এই ঢাল নির্ণয় করার অনেকগুলো নিয়ম আছে, নিয়মগুলো শিখাই তোমাদের। আচ্ছা, আজকে কিন্তু মোটেও আমাদের হাতে সময় নেই, আমরা যে পর্যন্ত শিখেছি এই পর্যন্তই আমাদেরকে রাখতে হবে নেক্সট ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই থাক তোমাদের, এই ভিডিওতে এই পর্যন্তই তোমাদেরকে দেখানো হলো। এরপরে আমরা নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তো তোমাদের কাজ হবে বাসায় কি, ভিডিওটি ভালো করে দেখবে এবং এখান থেকে তুমি যে বিষয়টা সুন্দর করে শিখবে এটা তুমি নিজে নিজে চিন্তা করে সেটা প্রয়োগ করবে। এই অনুযায়ী আমরা অবশ্যই 11.4 বইটা ওপেন করব এবং এখানে এই রিলেটেড যে অঙ্কগুলো এক করার চেষ্টা করব। তাহলে কি হবে, আমরা খুব সহজেই
এই অ্যান্সারগুলো বের করতে পারবে এবং পুরোপুরি বুঝবো, কোনোদিন আমাদের সমস্যা হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি।